তোমরা ভাবছো আমি কাঁদছি কেন, তো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো। তো আজকে আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালোই লাগবে। বৌদি শসা, দই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা জিনিস বানাচ্ছে, তো আমাদেরকে খাওয়াবে বলে। আর আজকে কি বলো তো, আজকে আমার দাদা বৌদির বিবাহ বার্ষিকী, তার জন্য কেক কাটা হবে। আর এখানে আমার বড় দিদি এসেছে, আমার জামাইবাবু এটা, আর ওইটা আমার ভগ্নিপত মানে বোনের বর। আর এই যে আমার ভাইজি আমার কোলে, তো আমার বড় দিদির কাছে ভাইজিকে ধরতে দিলাম, দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর আমাকে তো সবাই চেনো, তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালোই লাগবে। আর আমার বৌদি এখানে হেসে অস্থির হয়ে যাচ্ছে, আর আমার বাবা চলে এসছে। তো আমার বাবাকে বৌদি ডেকে আনলো, কারণ আমার বৌদি না আমাদেরকে মিলেমিশে মানে থাকতে ভালোবাসে, সবাইকেই ভালোবাসে আমার বৌদি। মানে সত্যি ভাগ্য করে একটা বৌদি পেয়েছি, খুব ভালোবাসে আমাদের সবাইকে। মানে কেক কাটবে বলছে না আগে চলো, আমার বাবা হচ্ছে বৌদির কাকা হয় সম্পর্কে, বলছে না আগে যেতে হবে, তারপর আমি কেক কাটবো আমরা বলে। এই যে দাদা আর বৌদি একসঙ্গে এবারে কেক কাটবে, ভাইজিকে কোলে নিয়ে। ভাইজি তো লাফাচ্ছে কেক ধরার জন্য, তো এখানে দাদা বৌদি এবারে কেক কাটছে আর আমরা দেখতে থাকছি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি আজকের দিনটাই যতটা আনন্দ লাগছে ততটা মনটাও খারাপ লাগছে। কেন বলো তো বন্ধুরা, কারণ সবার থেকে আমারই দূরে বাড়ি, তো আমাকে ভোরবেলা হলে বাড়ি চলে যেতে হবে। আর এই যে আমাকে কেক দিয়েছে বৌদি, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে। তো বিরিয়ানি এনেছে বড় দাদা, মানে বিরিয়ানি অর্ডার দিয়েছিল, বাড়িতে বানাইনি, তো সেই বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর আমার বোন আর বোনের বর খেতে বসে গেছে, কারণ ওদের একটু দূরে বাড়ি, তো এখানে কাছে, তো ওরা এবারে বাড়ি চলে যাবে, তার জন্য খেতে বসে গেছে। এবার আমরা খেতে বসে, আর আমার জেঠাইমা খেতে দিয়েছিল, আর আমরা এই গিফটটা বৌদিকে দিয়েছি। আমরা 4 ননদে রাধা কৃষ্ণের মূর্তি। তো 4 ননদ মানে কি বলো তো, আমার জেঠাইমার মেয়ে আর আমরা 3 বোন। তো আমার মানে বড় দিদি যে, সে আমাদেরকে এত ভালোবাসে, কেউ বলবে না যে আমরা জেঠু কাকার মেয়ে বলে। তো আমরা যেখানে যাই আমরা 4 বোনে আনন্দ করি, মজা করি। তো এই রাধা কৃষ্ণের মূর্তিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর আমিও খেতে বসে গেলাম, আর অনেক রাত হয়ে যাচ্ছে জানো বন্ধুরা, কারণ ভোরবেলা আমাকে তো বাড়ি যেতে হবে। আর এই যে রাত্রেবেলা বৌদিরা একটু হাঁটতে বেরিয়েছিল, হাঁটা চলা করে ওরা রাত্রেবেলা একটু, তো গল্প করছিল, তো আমাকেও টেনে নিল, বলছে না একটু চলে আসো, একটু ঘুরবো। তো এই যে বাইরে পোস্টারগুলোর লাইটগুলো মনে হচ্ছে অনেকগুলো চাঁদা মামা, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকগুলো চাঁদা মামা দেখতে দেখতে দেখছি এই সিনারিটা তো একটা ছবি তুলতে হবে। তো এই সিনারিটা এত আমার ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর এই যে ভোরবেলা এবারে বাড়ি চলে যাচ্ছি, তো আমার তো কান্না পাচ্ছে, কিন্তু আমার মায়ের সামনে কান্দা চলবে না, কারণ আমার মাও কাঁদবে নইলে। তার জন্য এই যে মাকে বললাম টাটা, তো আমার মায়েরও কান্না পাচ্ছে, তো আমার মা আমার হাম খাচ্ছে, আমিও আমার মায়ের হাম খেলাম। তো মা বলছে আবার চলে আসবি, আমি বললাম হ্যাঁ। বলে তোমাদের দাদা ভাই তো আমাকে দিয়ে চলে গেছিল বাবার বাড়ি, আর বাবা আমাকে দিতে আছে, বাবারও মনটা খারাপ লাগছে। তো এই যে বাবার সঙ্গে এবারে বাসে যাবো। আর বাইরে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, এখন ভোর 5:30 বাজে, কিন্তু এটা যদি শীতকাল হতো তাহলে রাত্রেবেলা মনে হতো। তো বাবার সঙ্গে বাসে চেপে পড়েছি, সিট পেয়েও গেছি। তো এবারে যেতে থাকি, আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। তো বাইরে দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে ধান জমিগুলো, ধান ক্ষেত দেখতে আমার তো খুব ভালো লাগে। আমার জমি জঙ্গল মাঠ দেখতে আমার এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তো আমিও দেখছি আর তোমাদেরকেও শেয়ার করছি, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তাহলে আমরা গাছ জমি জঙ্গল দেখতে দেখতে যাই, আর তোমরাও আমার সাথে থাকো, যেতে থাকো। তো মনটা তো খারাপ লাগছে, আমরা একাটা যাইনি, সূর্য মামা আমাদের সঙ্গে যাচ্ছে গো বন্ধুরা। আর এখানে চলে আসলাম কামারপুকুর চটিতে। তো কামারপুকুর চটির এখানে বাস স্ট্যান্ডে চলে আসলাম, কারণ আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেতে 2টো বাস পাল্টাতে হয়। তো কামারপুকুর চটিতে আবার বাস ধরে নিলাম। তো বাসে চেপে এত ঘুম পাচ্ছিল, তার মধ্যে মনে হচ্ছিল একটু রিলস ভিডিও বানাই, কারণ বাসে ঘুমালে আমার মাথা ধরে যায়। আর এই যে দেখো প্রাকৃতিক পরিবেশটা বাইরে দেখতে দেখতে ভিডিও বানাতে বানাতে
দেখাতে আসছিলাম। আর এখানে পুকুরের জলটা এত ভালো লাগছে, মনে হচ্ছে আমার আয়না। দেখো বন্ধুরা, পুরো কাঁচের মতন, গাছের প্রতি ছায়াটাও পড়েছে, আবার মন্দিরের প্রতিছবিটাও পড়েছে। তো বেশ ভালোই লাগছে, তাই না বন্ধুরা? আমি ভাবলাম আমার বন্ধুদেরও ভালো লাগবে, আমার ভালো লাগছে মানে, তাই আমার বন্ধুদের জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। তারপর আমাদের বাড়ি আস্তে আস্তে জয়পুর জঙ্গল পড়ে, তো এখানে খুব সাবধান, হাতি বেড়ায়, কিন্তু এখন বেড়ায়নি, তো লেখা আছে ওখানে। তো চলে আসলাম জয়পুর জঙ্গল, বেড়াতে থাকলাম বাসে চেপে। তো বাসে তো চাপলেই দেখছি সিট আছে, কারণ আমরা যখনই বাসটা ছাড়বে তার আগেই চলে এসেছি, ওই জন্যই ভোরবেলায় ঘুম থেকে ওঠা। তো এবারে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি এবারে পৌঁছে যাব বাড়ি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি। তো চলে আসলাম বাড়ি, আর এত ঘুম পাচ্ছে, এবারে আমাকে একটু ঘুমাতে হবে। আর আমার বাবারও মনটা খারাপ লাগছে, তো আমার বাবা এবারে খাওয়া দাওয়া করবে। আর তোমাদের দাদাভাই আজকে কি রান্না করেছে দেখো, চিকেন, শাক ভাজা, তারপর মাছের টক, তো আর আম সাথে। তো আমার বাবা খেয়ে বাড়ি চলে গেছে দুপুরবেলা, আমরা এবারে খেতে বসছি। তো বন্ধুরা, আমার না খুব মনটা খারাপ লাগছিল, আমি একটু ঘুমাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই রান্না করেছে আজকে, আর আমার খুব কান্না পাচ্ছিল বাবার বাড়ি থেকে চলে এসেছি বলে। আর এখানে দেখছো গাছে কত বেল হয়েছে, তো যাদের গাছ তারা তোমাদের দাদাভাইকে 2টো বেল দিয়েছিল। তো তোমাদের দাদাভাই ঠাকুরের দিকে বেলের শরবত করেছে, কারণ আমাদের এখানে নারায়ণকে সন্ধ্যেবেলা শীতল দিতে হয় গরমকালে, বৈশাখ মাস বলে। তো এই যে বেলের শরবত। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করবো তোমাদের ভালোই লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। দেখা হবে পরে ভিডিও, তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার এখনো বন্ধু হয়নি, বেল আইকন অন করে আমার বন্ধু হয়ে যাও। আর টাটা আজকের মতন।